বিরাটি স্টেশন থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই একটা বাংলো বাড়ি আজকে শেয়ার করতে চলেছি। 2.5 কাঠা জমির উপরে সামনে 12 ফিট রাস্তার সঙ্গে বাংলো বাড়িটি বাস্তু কনভার্টেড প্রপার্টি আছে, লোনেবল প্রপার্টি রয়েছে এটা। আর বাড়িটির বাইরে একদম কমপ্লিট অবস্থায় রয়েছে, পুট্টি থেকে শুরু করে সাদা কালার করা রয়েছে, ভেতরেও কিন্তু ওয়ালে কালার এবং পুট্টি কমপ্লিট করা রয়েছে। গ্রাউন্ড ফ্লোরটি টোটালি কমপ্লিট করা রয়েছে। বাড়িটিতে টোটাল 7টি বেডরুম রয়েছে, যার মধ্যে 4টি কমপ্লিট করা রয়েছে। ঢুকতেই বড় একটা ডাইনিং প্যাসেজ রয়েছে। সিলিং থেকে শুরু করে ওয়ালে সব জায়গায় কিন্তু সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর সিলিংয়ে যেটা রয়েছে এটা কিন্তু ফলস সিলিং নয়, এটা পার্মানেন্ট কিন্তু ডিজাইন করা রয়েছে। তার বাঁ দিকে রয়েছে কিচেন, আর ডান দিকে দুটো টয়লেট পাশাপাশি এবং দুটো বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোর মার্বেলিং একদম কমপ্লিট অবস্থায় রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং কাম লিভিং এরিয়াটি ক্রস করার পরে ডান দিকে আসলে প্রথমেই কিন্তু একটা টয়লেট পেয়ে যাচ্ছেন, আর সোজাসুজি একটা বেডরুম থেকে বেরিয়ে বাঁদিকে আর একটা টয়লেট, মানে দুটো টয়লেট পাশাপাশি আগেই বলা হয়েছে। আর তার ডান দিকে আর একটা বেডরুম রয়েছে। বেডরুমগুলো কমপ্লিট অবস্থায় রয়েছে, ওয়ালে পুট্টির কাজ দেখতে পাবেন এবং নিচে কিন্তু ফ্লোর মার্বেলিং রয়েছে। বড় বড় বেডরুম রয়েছে এখানে। টোটাল 7টি বেডরুমের মধ্যে 4টি বেডরুম আপনারা কমপ্লিট পাবেন, বাকি 3টে ইনকমপ্লিট রয়েছে। গ্রাউন্ড ফ্লোরটা টোটালি কমপ্লিট, ফার্স্ট ফ্লোরটা এখনও কাজ চলছিল। একটা বেডরুম একটা টয়লেট আপনারা কমপ্লিট অবস্থা পাবেন। এটি গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড বেডরুমটি, অনেকটাই বড়, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কিচেন রুমটি। কিচেনটিতেও কিন্তু আপনারা ওয়ালে টাইলসের কিছুটা কাজ দেখতে পারবেন। আর কিচেনের পেছনে একটা এরিয়া পাবেন যেটা টিনের শেড করা রয়েছে, এখানে অনেকটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরে যে কিচেনটি রয়েছে একদম নর্মাল কিচেন এখানে সেট আপ রয়েছে, ওয়ালে টাইলসের কাজ পাবেন। আর বাড়িটির প্রত্যেকটি দরজা জানালা কিন্তু খুবই মজবুতভাবে করা রয়েছে। এটি হচ্ছে থার্ড বেডরুমটি গ্রাউন্ড ফ্লোরে, এটাও কিন্তু দেখলে বুঝতে পারবেন অনেকটা বড় বেডরুম রয়েছে। আর জানালাটা কিন্তু একটু ডিজাইনের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। বেডরুমটি ক্রস করে আপনারা সোজা এলেই একটা গেট পাবেন, মানে টোটাল দুটো ফ্লোরই কিন্তু এখানে সেপারেট অবস্থায় রয়েছে। বাড়িটির দুটো ফ্লোরই কিন্তু আপনারা সেপারেটভাবে ইউজ করতে পারবেন। সেকেন্ডারি যে গেটটি রয়েছে তার সঙ্গে কিন্তু বাইরে যাওয়ার জন্য আরেকটা গেট রয়েছে, মানে দুটো ফ্লোর একদম আলাদাভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ভবিষ্যতে যদি রেন্টাল হিসেবে ইউজ করতে চান আপনারা কিন্তু ভাড়াও দিতে পারবেন, সেই রকম পজিশন করা রয়েছে। এটি ফার্স্ট ফ্লোরে উঠতেই একদম দেখা যাচ্ছে, সিঁড়িতে ওয়ালে সব জায়গায় পুট্টি করা রয়েছে, কিন্তু ফ্লোরে এখনও টাইলসের কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছিল। উঠেই ডান দিকে একটা বড় বেডরুম পাবেন, এটাও সুন্দরভাবে সুসজ্জিত একটা বেডরুম রয়েছে, কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে করা রয়েছে। প্রত্যেকটি জানালা কিন্তু অনেকটা বড়, আর এটা কিন্তু একটা ব্যালকনি সেট আপ রয়েছে, যার সঙ্গে একটা বড় ডাইনিং প্যাসেজ পাচ্ছেন, যার পাশে একটা ইনকমপ্লিট কিচেনের সেট আপ আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু আপনারা কিচেন করে নিতে পারবেন। আর আরেকটু সোজা চলে এলে বাঁদিকে রয়েছে একটা টয়লেট, যেটা ওয়েস্টার্ন কালচারাল টয়লেট, একদম রেডি অবস্থায় রয়েছে। খুব সুন্দরভাবে এখানে কিন্তু ডেকোরেশন আপনারা দেখতে পাবেন, শাওয়ার থেকে শুরু করে সব রকম কানেকশন অ্যাভেলেবেল রয়েছে। আর সেখান থেকে সোজা এলে একটা বড় বেডরুমটিতে ওয়ালে কিন্তু পুট্টি করা, জানলার ফ্রেম একদম কমপ্লিট রয়েছে। তার থেকে বেরিয়ে এলে গ্রাউন্ড ফ্লোরের মতনই সেমি লেআউটে আর একটা টয়লেট রয়েছে, আর তারপরে আর একটা বেডরুম রয়েছে। বাড়িটির ফার্স্ট ফ্লোরেও কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকে রয়েছে, শুধু নিচে মার্বেলগুলো এখনও বসানো বাকি রয়েছে। আর যে ব্যালকনিটি রয়েছে ব্যালকনির উপরে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। আর বাড়িটির যত ডিজাইন রয়েছে এগুলো কিন্তু কোনো ফল সিলিং না, এগুলো পার্মানেন্ট ডিজাইন, আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন আর একটু উপরে দেখা যাক। উপরে উঠতে সিঁড়িরেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাবেন। সিঁড়ির নিচের সাইডেও কিন্তু এখানে ডিজাইনের কিছুটা নমুনা রয়েছে। সিঁড়ি থেকে উপরে উঠতেই একদম চিলেকোঠা একটা ঠাকুরঘর পাচ্ছেন। আর দুটো ফ্লোরে যেরকম লেআউট রয়েছে ঠিক সেম লেআউটে আর একটা সেকেন্ড ফ্লোরে উঠতে বাঁদিকে একটা বেডরুম পাচ্ছেন, যেটা অনেকটাই বড়। ঠিক একই লেআউটের কিন্তু বেডরুমগুলো এখানে রয়েছে। আর ছাদে উঠতে একটা চিলেকোঠা একটা ঠাকুরঘরেরও সেট আপ করা রয়েছে। আর সেকেন্ড ফ্লোরে রুমটি ক্রস করার পরে আপনারা ছাদে এলে অনেকটা স্পেস এখানে পাচ্ছেন, যে কোনো অনুষ্ঠান ছোটোখাটো আপনারা কিন্তু এখানে অ্যারেঞ্জ করতে পারবেন। আর ছাদের চারিদিকে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন যেগুলো রয়েছে, সেখানে আপনি গাছেরও একটা বাগানও আপনি করে নিতে পারবেন। যারা চাইছেন বাড়িতে একটা গ্যারেজের পজিশন করতে তারাও নিচের একটা বেডরুম ভেঙে গ্যারেজ করে নিতে পারবেন। 2.5 কাঠা জমির উপরে বাস্তু ল্যান্ড, 77 লাখ টাকা দাম রাখা হয়েছে। আপনারা যারা ভিজিট করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন। দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।